আসসালামু আলাইকুম। কি অবস্থা, খবর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আপনি ভালো তো ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, জি ভাইয়া। আপনাদের ওদিকে তো ডুয়েল কার্ড আছে, ক্যাপ কার্ড আছে, ওগুলো দিয়ে আপনারা ইয়ে করেন। আমাদের এদিকটা সব কি করে যে জায়গাতেই কি আছে, কার্ড আপনি শুধু ব্যাংকে যাবেন, গেলেই তারা দিয়ে দিবে। অ্যাকাউন্ট, আমাদের এদিকে আবার বলে অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ইয়ে হয়, এটা তো জানি না। ব্যাংকে যাইতে হবে না ভাইয়া? হ্যাঁ, ব্যাংকে গেলেই হবে। আগেল, এই কোচিং এর জন্য কোন অডিয়েন্সদের টার্গেট করবে এটি আয়। হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি কিন্তু ভিডাই কিউ নিয়ে একটু সমস্যা করছি। জি বলেন। ভিডাই কিউ, ওই ভিডাই কিউ ফরহাদ ভাইয়ের ওই ভিডিওটা দেখে আমি ইনস্টল করছি। ওকে হয়েছে, কিন্তু বাস জাস্ট ওই কম্পিউটারটা অফ করলে ওটা চলে যায়। বুঝতে কম্পিউটার পারেন অফ নাই মনে করলে হয় না। চলে যায়? জি জি, মানে আজ যে আপডেটটা, ভিডাই কিউর যে আপডেটটা আসছে, হুম। আমি ওই ফরহাদ ভাইয়ের ওই ভিডিওটা দেখে ওইভাবে করছি কিন্তু ওই ফরহাদ ভাইয়ের ওখানে দেখলাম যে সিকিউরিটির পরে আমরা যে সিকিউরিটি সেকশনে যে যায় যাই ওখানে নাম থাকে, ওই নামটা আমার ওইখানে আসছে না। আপনি কি একটু দেখবেন? আসলে আপনার সমস্যাটা অন্যরকম, মানে সবই ঠিক আছে, পিসি অফ করলেই চলে যায়। জি জি জি, আমি ওই ওইটা অফ করতে হবে, অফ অফ করি কিন্তু অফ হয় না, আপডেটটা বা চলে আসে। আপনি একটা নতুন ব্রাউজারে করে করে দেখেন তো আগে। নতুন ব্রাউজারে না? হ্যাঁ, অন্য একটা ব্রাউজার, এটাতে আগে ওল্ড ভার্সনটা ছিল তো হিস্ট্রি গুলো ক্লিন না করেই করছেন তো। মানে আমি বলতে চাচ্ছি কি, ফরহাদ ভাই যখন আমি করলো ওনাদের দেখলাম যে সিকিউরিটি ফাংশনে গিয়ে সিস্টেম করলো, সিস্টেমের পরে অ্যাডমিনিস্ট্রেটরে যে ওখানে ফরহাদ ভাইয়ের নাম আছে দুইখানে, তো ওইখানে তো আমার নাম নাই, এই নাম না থাকার কারণে জাস্ট হচ্ছে না সম্ভবত। নামটা বলতে কি, অ্যাডমিনিস্ট্রেটর এই যে আপনি এটার কথা বলতেছেন তাই তো? কোনটা? এই যে এখানে নাম আছে, এই যে এরকম, সিকিউরিটি, মানে এই নামের কথা বলতেছেন, এই যে। না 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 না, ওটা না। আপনার সিকিউরিটি যে তিনটা রাইটে ক্লিক করতে হয় ওই ফাংশনে আর কি। এখানে রিনেম প্রপার্টিজে যে সিকিউরিটি করতে হয়, প্রপার্টিজে যাওয়ার পর সিকিউরিটি, সিকিউরিটি থেকে সিস্টেম, সিস্টেম যে রাইটে ওকে। আমার এখানে করা ওটা আছে ওটা তো ওটা তো হচ্ছে ক্রোমের। আপনি নতুন একটা ব্রাউজার নেন, ওইখানে অন্য একটা জিমেইল লগ ইন করেন। লগ ইন করে ফরাদ ভাই যেভাবে দেখাচ্ছে ওইভাবে আরেকবার সেট আপ দেন, দিয়ে দেখেন কি হয়। আচ্ছা আচ্ছা। আশা করি হয়ে যাবে, হওয়ারই কথা। মানে কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওই নামটার সমস্যা, যেহেতু না, ফরজ ওই বাড়ির নাম নামটা, ওইখানে দেখলাম। না ওটা ক্রোমের নাম, তো ওগুলো সমস্যা না।
না, ফরহাদ ভাই বললো যে আপনাদের নাম এখানে যার যে নাম আছে ওই নামই থাকবে, ওই নামে তাহলে ওকে হয়ে যাবে, এই কথা বলছিল ভিডিওতে। তো আমি আরো দুইটা ভিডিও দেখছি, তাদেরও দেখলাম একই অবস্থা, ওদের ওই নাম আছে প্লাস পাসপোর্ট সহ আছে। শেয়ার দেন তো। কোন নামের কথা বলতেছেন দেখি। আমি দেখি একটু, আমি আপনাদের বলে দিচ্ছি। প্রপার্টিস গিয়ে সিকিউরিটি সিকিউরিটি সিস্টেম যাই দেখেন, আমার হারুন আছে, দেখেন এখানে হারুন আছে, কিন্তু পিসির এখানে হারুন নাই। দুইখানে হারুন থাকলে তাহলে হয়তো সম্ভবত হতো। ও, এটা তো ফরহাদ আপনার ভাই পিসি সেটিং, না না, এখানে কোনো সমস্যা না। জি জি এটা হচ্ছে আপনার পিসিতে ফোল্ডারের নাম অনুযায়ী এটা হচ্ছে। জি, তাহলে ওই ওই মানে এইটা আমি কিভাবে করবো একটু বলেন তো। এই প্রথমটা করতে পারছি, কিন্তু পরে আমি এটা আর করতে পারিনি। কারণ ডেস্কটপ পিসি এখানে পিসি ছিল, আমি একটা ভিডিও দেখে এই প্রথমটা করতে পারছি। অ্যাপ্রুভ দেন। এটা তো পিসির নাম, এটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। এই যে আপনার অ্যাকাউন্টের নাম মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করলে ওখানে চলে যাবে, এর বাইরে কিছু নাই। আচ্ছা আচ্ছা, এখানে তো হারুনের দেওয়াই ভিতর আছে, দিতে হবে। আপনার নাম দেওয়াই আছে। জি জি। এটা তো আপনার পিসি থেকে ওপেন হচ্ছে না, এটা হচ্ছে ব্রাউজার থেকে ওপেন। আচ্ছা আচ্ছা। আপনি একটা নতুন ব্রাউজার নেন, নতুন একটা জিমেইল, যেটা দিয়ে ভিডিও কেউ ব্যবহার করা হয়নি, এরকম একটা জিমেইল নেন, নিয়ে দেখেন, আচ্ছা আশা করি হবে। যদি তারপরেও সমস্যা হয় তাহলে ক্লাসের আচ্ছা। শেষে ফরাদ ভাইকে একবার বলবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। এমডি কাউসার আলম ভাইয়া, কি অবস্থা, কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। এই তো চলতেছে ভালো, আলহামদুলিল্লাহ। রাব্বি আলম ভাই, কাজ কেমন চলছে? ভালো ভাইয়া, চলতেছে। প্র্যাকটিস চলতেছে? হ্যাঁ ভাইয়া। শিশির ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ ভাইয়া। প্র্যাকটিস কেমন চলতেছে? মেইল সেন্ড হচ্ছে? হ্যাঁ ভাইয়া, করতেছি তো। কিন্তু প্রবলেম একটা জায়গায় ভাই, ওই জিমেল গুলাতে না ঝামেলা করে থেকে থেকে, মানে অতিরিক্ত মেল সেন্ড করা হচ্ছে তো, 10টাতেও হচ্ছে না, মনে হচ্ছে আরো 10টা খুলতে হবে। ফারজানা আক্তার আপু, কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ, চলতেছে। আল্লাহ। আপনি কত নাম্বার ব্যাচে? 10 নম্বর বেসে। এখন কি ক্লাস চলতেছে? গুগল আর্টস এর ক্লাস চলতেছে এখন।
ফেসবুক ইউটিউব হয়েছে? জি এগুলা হয়েছে। ইউটিউবের অ্যাক্সেস কোথায় থেকে দেয়? ইউটিউবের অ্যাক্সেস জি, বলেন। ভাই আসলে বলেন। আমি আসলে 1 মাস পর্যন্ত ভাইয়া আমি ক্লাসে ইরেগুলার ছিলাম। তো আপনি যে এই নিজের ভেতরের দুর্বলতাটা রেখে আপনি যে বললেন যে প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করতেছি এখনো, যে শোনেন পিছনের আমি গুলা আপনাকে থেকে স্টার্ট করছি। আমি আপনাকে একটা ফ্রেন্ডলি কথা বলি, সেটা হচ্ছে আপনাদের সাকসেস আমাদের বুকটা ভরে যায়, যেটা আমাদের সাকসেস, আমার সাকসেস না। আপনারা যদি এরকম করেন তাহলে তো আমরাও ভেঙে পড়ি, যে আসলে মনে হয় কিছু শেখাতে পারছি না, আসলে মনে হয় তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি না, এরকমটা মনে হয়। না আসলে ভাই আমি আসলে সময় দিতে পারতেছি না আর কি ঠিক মতো। আমি অনেক প্যারার মধ্যে থাকি। আর গত 1 মাস আগে আমার দাদা মারা গেছিল, আমি ওখানে গেছিলাম। 1 মাস ছিলাম ওইখানে, আসলে ঠিক ওখান আছে, থেকে ঠিক আছে। পিছিয়ে গেছি আর কি। ওকে। বিক্রমজিৎ রয় ভাই, ভাই আনমিউট করে কথা বলেন। বীণাপানি মাহাতো আপু, না ভাইয়া, আপু সম্ভবত। হ্যাঁ বলেন ভাই। প্র্যাকটিস চলতেছে? হ্যাঁ চলছে ভাই। আপনি কত নাম্বার পেছে? আমি তো 11। কি কি ক্লাস হয়েছে? আমাদের তো ইউটিউব হয়েছে আর কিছু এই গুগল অ্যাডস চলছে তো জানেন। আমি তো স্যারকে বলেইছি আগে থেকে যে স্যার আমি শুধু ইউটিউবটা করব, আগে ইউটিউব ঠিক করব, আছে, ওটা যদি আমি সাকসেস করি তারপরেই আমি আবার আলাদা কোর্স নেব, শুধু আমি ইউটিউব আর এখন ঠিক আছে। কোনোটাই ধ্যান দেব না। ইউটিউবের ক্লাস হয়ে গেছে? হ্যাঁ ইউটিউবের হয়ে গেছে। ভালোভাবে প্র্যাকটিস করছেন? মোটামুটি করছি। এসইও এর কি জন্য বলবো, কিওয়ার্ড। কোথা থেকে? হ্যাঁ। হ্যাঁ বলেন। ও আপনি বলছিলেন যে কোথা থেকে মানে না, কি ওইটা পারমিশন ওইটা না? এতক্ষণে অনেক নতুন পাবলিক হচ্ছে রিসার্চ করে ফেলাইছে কোথায় থেকে অ্যাক্সেস দেওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। ওয়েব ঠিক ভিডিও আছে না, এসইও এর জন্য কোন এক্সটেনশন ব্যবহার করলে আমাদের জন্য খুব সহজ এবং ভালো হবে? ভিডিও কিউ। আমার তো আর ভিডিও কিউই। আমার ওই ভিডিও কিউটা আমি ওই ইয়ের দিকে যাইনি, টিউব বডির দিকে, ওদিকে আমি ধ্যান দিইনি। আমি শুধু ভাবি স্যার বলেছেন যে আমাদের ওইটা দিয়েই, ফোন একটা নাম্বার দিয়েই ভালো ভেরিফাই হবে। জানি কোথায় থেকে হয়? ফোন নাম্বার ভেরিফাই দেখুন। প্রথমেই আছে ওটা। প্রথমে একটা তো হলো, ওইটা তো নিজের ফোন নাম্বারে স্যার বলেছেন। আর বায়ার, ওই কারণে আমি বায়ারের। বললাম যদি আবারও কাউকে বলি যে অ্যাক্সেস কিভাবে দিতে হয়, এতক্ষণে অনেক পাবলিক রিসার্চ করে ফেলাইছে। না তবু আমি রিসার্চ করিনি, ওটা আমার ভালো হয়েছে না কেন, স্যার ওই ওই প্রশ্নটা আমাকে করেছিলেন, আমাকে স্ক্রিন শেয়ার করে করেছিলেন তো। তো মোটামুটি আমি দেখিয়েছিলাম। তো দেখিয়ে গিয়ে আমার ঠিক আছে আপু, জিমেলটাই আমি আমার মনে সবার ছিল। উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনারা সাকসেস হবেন, আপনারা ইনকাম করেন, আপনাদের হ্যাঁ পরিবার হ্যাঁ হ্যাঁ। ভালোভাবে চলবে, ইনকাম করবেন, টাকাটা কিন্তু সম্পূর্ণই আপনারই থাকবে। বাট আমাদের গর্ব হবে, আমাদের একটা হ্যাঁ পাওয়ার থাকবে যে আমরা শিখাচ্ছি, সেখান থেকে সাকসেস আসতেছি। দেখেন আপনারা 10 জনের মধ্যে 5 জন ইনকাম করতেছেন, 5 জন গ্যাপে পড়েছেন, কেন থাকবেন? আপনিও চেষ্টা করেন না, দেখবেন একসঙ্গে 10 জনই উঠে আসতে পারবে। অনেক আশা নিয়ে এখানে আসছেন, সবার জন্য দোয়া থাকলো, সাকসেস হবেন। তবে আপনারা চেষ্টা করেন, প্রচুর প্র্যাকটিস করেন, কাজগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, এক জায়গাতেই থাকতে হবে তা না। আপনি ইউটিউবে ঘাটেন, হাজার জনের মতামত নেন, নিয়ে আপনি সাজান। গাইডলাইন দেওয়ার জন্য একজন মেন্টর আপনার আছে, ফরাদ ভাই আছে, উনি যেভাবে দেখাচ্ছে এটার উপর আপনি রিসার্চ করেন, তাহলে আপনার সমস্ত কিছু আপনার আয়ত্তে চলে আসবে। অনেক সাহস নিয়ে হয়তো বা এখানে ফ্রেন্ডলি বলতে পারেন না যে আসলে আমি সময় দিতে পারছি না, আমি কাজ করতে পারছি না, আমি প্র্যাকটিস করছি বুঝতে পারতেছি না, বা আমি প্র্যাকটিসই করতেছি না, এই কথাগুলো বলতে পারছেন না। কিন্তু দেখা যায় আমি যখন এরকম এলোমেলো প্রশ্নগুলো করি তখন অটোমেটিক কিন্তু সেগুলো বের হয়ে আসে, আসলে আপনি এখনো কিছুই শেখেননি। তো এই জিনিসগুলো আপনারা প্রত্যেকেই ছেড়ে দেন, দিয়ে একটু কাজের উপর অ্যাক্টিভিটি হন,
কাজগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন, কেননা করা দরকার। আমি কি এই যে আপনাদের মাঝে আসি জন্য আমি কি সব জানি? না। ফ্রিল্যান্সিং এর একটা সেক্টর কেউ শেষ করতে পারে না। আমি হয়তো বা আংশিক কিছু জানি, যেটা দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো, আপনাদেরকে হেল্প করতে পারবো, এবং ওই আংশিক কিছু নিয়ে আচ্ছা আমি মোটামুটি আপনাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ কাজ করতেছি। আচ্ছা আমি বলছি ইউটিউবটা যদি ভালো করে ধ্যান দিয়ে করি তো মোটামুটি কত টাইম লাগবে? ভালো করেই করছি, দেখুন ইউটিউবের পিছনে আমি অনেকদিন আগের থেকেই ছিলাম, তো ওই প্র্যাকটিস করিনি। এই অ্যাডমিশন হয়েছি তারপরেই প্র্যাকটিস শুরু করেছি, আগে প্র্যাকটিস করিনি, আগে শুধু ভিডিও আপনি এটা দেখেছি। সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস যদি আপনি প্রপারলি সময় দেন, কাজগুলো বারবার প্র্যাকটিস করেন, এরপর যদি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করা শুরু করেন, 1 থেকে 1.5 মাসের মধ্যেই সাকসেস নিয়ে আসা পসিবল। আচ্ছা আর আমি তো বলছি যদি ফুল অনেক হ্যাঁ মোটামুটি কত ঘন্টা টাইম দিতে হবে আমি বলছি, এমনি জিজ্ঞাসা করছি। না, এটার কোনো নির্দিষ্ট সবার সময় নেই। আপনি যত বেশি সময় দিবেন তত আপনার বেনিফিট ভালো বেশি হবে, তত আপনার স্কিল ডেভেলপ ভালো হবে যত বেশি সময় দেবেন। তবে চেষ্টা করবেন এখন 10 মিনিট, কিছুক্ষণ পর আবার 10 মিনিট, এইভাবে না দিয়ে টানা সময় দিবেন। 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা ফিক্সড একটা টাইম বের করবেন, ওই সময়টাই শুধু দেবেন, একটানা হুম, সময় দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা না ওটাতে এমনিতে তো ইউটিউবের কাজটা ইজি মনে হচ্ছে, ভীষণ ইজি। আগের থেকেও ভিডিও টিডিও দেখেছিলাম, দেখুন মনে হচ্ছে তো ইজি, কিন্তু তার মধ্যে প্র্যাকটিস করিনি বলে এমনি ভিডিও দেখে ইজি মনে হচ্ছে, এবারে প্র্যাকটিস করতে গেলে তো প্রবলেম গুলো বেরোচ্ছে। হুম, রিয়াজ ইসলাম ভাইয়া, আনমিউট করে কথা বলেন। রিয়াজ ইসলাম ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ভাইয়া বেস 12 নাম্বার। আমার দুইটা মাত্র ক্লাস হচ্ছে, প্রশ্নের কোনো প্রশ্ন নেই আমার কাছে এখন আপাতত। ঠিক আছে, প্র্যাকটিস করতে মানে কয়টা ক্লাস হচ্ছে? 2টা? অবশ্য দুইটা ওগুলো আমি পারি, ওটা সমস্যা নেই। আপনার প্রথম দেখাইছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যে দ্বিতীয়টা হলো কাজটাই আপনার দেখেন না র্যাঙ্কিং কেন, নিয়ে। মিনিমাম 3-4 বার ভিডিওটা দেখবেন, তারপর প্র্যাকটিস করবেন 2-3 বার, পাশাপাশি এগুলো নোট করে রাখবেন, প্রতিটা পয়েন্ট নোট করে রাখবেন। হ্যাঁ, আমি আপনাদের ভিডিও মিনিমাম প্রায় 7-8 মাস ধরে দেখতেছি, অনেক আইডিয়া আছে, মোটামুটি আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। ভাইয়া আমার পিসি থেকে ভিআইডি কিউটা ডিলিট হয়ে গেছে ভাইয়া। আবার ডাউনলোড দেন। কয়েকদিন ভিআইডি কিউ তীর চিহ্নটা ছিল, ইয়েটা দেখা গেছিল নাই, রেজাল্টটা। এখন তো তীর চিহ্নটা আর ভিআইডি কিউটাই নেই, আউট হয়ে গেছে। কিছু টিপতে গিয়ে কিছু টিপছি নাকি ভাইয়া? ভুল কিছু টেপা হয়েছে বোধহয়। সেটা তো আপনি ভালো বলতে পারেন, কি টিপসেন। ভাইয়া আবার সেট আপ দিব তো? হ্যাঁ, আবার দিয়ে দিন।
এটা কি মামুন ভাই বুঝতে কথা কি বলতেছে খালি না? ইয়া মানে প্রথম তো কম্পিউটার সম্বন্ধে অত কিছু তো অভিজ্ঞতা নাই না। আস্তে আস্তেই হবে। ভাইয়া আপনার নাম কি মামুন না ভাইয়া? জি, আপনার নাম মামুন না? না, আমার নাম ফরিদ। ও সরি সরি। আমি ভাই ক্লাসের আগে আমি দুইটা ক্লায়েন্ট পাইছিলাম বুঝছেন। জি, একজনের সাথে কথা, আমি ক্লাস শুরু করার প্রায় 4-5 দিন আগে আমি দুইটা ক্লায়েন্ট পাইছি ফেসবুকে। আচ্ছা আচ্ছা। আপনার ওই এখন উনি কাজগুলো আমার কাছ কমপ্লিট থেকে করছেন? হাজার, না না উনি আমার কাছ থেকে পোর্টফোলিও চাইছে, আমার কাছে নাই, তার জন্য আমি দিতে পারি নাই, ক্যান্সেল হয়ে গেছে। ফারহাদ ভাইয়া না কত পোর্টফোলিও দিয়ে রাখছে। যখন দিছে তখন তো আমি ক্লাসে ছিলাম না, ক্লাসের বাইরেও কত মানুষ নিছে। তখন আমার ওদিকে খেয়াল ছিল না, মিস্টেক। যদিও আমার অতটা অভিজ্ঞতা নাই কিন্তু ওই ভিডিও গুলো দেখছিলাম তো তাই করছি। অনেক মানুষের নিয়ে উপকার হয়েছে, কত মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া, হচ্ছে আমার একটা হচ্ছে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন এসিও করি, স্কোর মানে সাপোজ 74 বা 78 উঠলো, পরে থেকে আমি যখন মানে একদিন পর বা 2-3 ঘন্টা পর যখন ওই ভিডিওতে আবার দেখতে যাই, তখন দেখি যে কমে আসছে। এরকম কেন হচ্ছে? বা 69-47 এসইও এরকম করার হয়ে পরও আসে কেন? যখন ভিউ হতে চাবে না তখন একটু কমে আসবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি ভাবতেছি কি এরকম কেন হলো, বুঝতেছিলাম না তো এই জন্য। আর হচ্ছে এসইও স্কোর কেন জানি হচ্ছে 70-এর উপর ওঠে না ভাইয়া, এটা কি করব, কি টেকনিক ফলো করব বুঝতেছি ইউটিউবে না তো। চ্যানেল নামটা দিবেন আর টাইটেল গুলো ভেঙে ভেঙে ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। করছি, তারপরেও কেন জানি 70 এটার উপরে যাচ্ছেই না। ভাবতে টাইটেল ভেঙে পারেন। ভেঙে দিছি, চ্যানেলের নাম, তারপরে ওই হ্যান্ডেল ওটাও দিছি, 70 তারপরেও পর্যন্ত ওঠার পর কি কোনো ভিউ টিউ আসছে? হ্যাঁ 6 ভিউ হয়েছে, একদম জিরো ছিল, মানে এমনিতেই তো শর্ট ভিডিও গুলো নিয়ে প্র্যাকটিসের জন্য তাহলে এরকম বাড়বে, 6 তাহলে 5। বাড়বে, একটু সময় দেন, অবশ্যই বাড়বে। ও, আচ্ছা ভাই ঠিক আছে। এসইও করার পর ওই ট্যাগ অনুযায়ী যখনই আপনার ভিউ হওয়া শুরু হয় তখন আপনার স্কোর গুলো বাড়বে, পাশাপাশি আপনার ভিউ, সাবস্ক্রাইব এগুলো আস্তে আস্তে বাড়বে। ও আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া এই সমস্যাগুলো কি পেইড ভার্সন যে ভিআইডি কিউটা নেয় তাও হয়, এরকম হয়, দেখা যায়? আপনি যদি প্রপারলি কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ না করতে পারেন তখন হবে, তাছাড়া রিয়েল ইয়ে দিবে, রিপোর্টে দিবে।
এরপর বলেন। ফাতেমা আক্তার আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি তো। আপনি কত নাম্বার ব্যাচে? আমি 11। 11। ক্লাস তো অনেকগুলোই হয়েছে মোটামুটি, ফেসবুক আর হচ্ছে ইউটিউব না? না, ফেসবুক হয় নাই, আমাদের শুধু ইউটিউব হয়েছে আর হচ্ছে গুগল অ্যাডস এর 2টা ক্লাস হয়েছে কালকে নিয়ে। প্র্যাকটিস করতেছেন ভালোভাবে? হ্যাঁ ভাইয়া, করতেছি তো মোটামুটি, খুব ভালোভাবে বলা যাবে না মোটামুটি। হুম। এ পর্যন্ত যা শিখাচ্ছে সঠিকভাবে বুঝতে পারতেছেন? আমি কালকের ক্লাসটা একটু কম বুঝছি, মানে এই গুগল অ্যাডস এটার বিষয়ে আমার কোনো আগে থেকে কোনো ধারণাই ছিল না, হ্যাঁ, একদম তাহলে নতুন। ওই সেম ভিডিওটাই আপনি 2-3 বার দেখে শুধু আগে মুখস্থ করা বা প্র্যাকটিস করার দরকার নাই, শুধু দেখে যাবেন, সেটিং গুলোর নাম জানবেন, তাহলেই হয়ে যাবে। কালকের ক্লাসটা আমার খুবই সমস্যা হচ্ছে, মানে আমার মাথায় কেন জানি ঢুকতেইছে না। এই ওই এছাড়া ইউটিউবের ক্লাসগুলো বুঝছি। কোনো প্র্যাকটিস ছাড়া ভিডিওটা শুধু টানা দেখেন। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। দীপ্তি সরকার আপু, কি অবস্থা, কাজ কেমন চলছে? ইয়া চলছে মোটামুটি। তানজিলা আপু? ইউটিউবটা বেশি করছি, কেন জানি গুগল অ্যাডস গুলো কঠিন কঠিন মনে হচ্ছে। গুগল অ্যাডস একটু কঠিনই হবে, বাট কয়েকদিন করলে বা প্র্যাকটিস গুলো ভালোভাবে করলেই সহজ হয়ে যাবে। মাথায় একটু কম থাকতেছে ভাইয়া। তানজিলা আপু? তানজিলা আপু শুনতে পাচ্ছেন? ওকে, যেহেতু আর কারো কোনো কোশ্চেন নেই, আসলে জুমটা এখনো পেইড হয় নাই, তো যদি কেটে যায় তাহলে আর জয়েন করার দরকার নাই। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই সাপোর্ট ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।